আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি তাহমিনা ফ্রম তাহমিনা আলভি। আমি হচ্ছে ফুপির বাসা থেকে নানু বাসা চলে গিয়েছিলাম। ঈদের পরের দিন ছিল এটা। ওইখান থেকে একটু চাষারে গিয়েছি, দেন হচ্ছে আবার নানু বাসা চলে আসছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আঙ্কেল বলতেছিল সবাই একসাথে চা খাবো, তাই আমরা দোকানে যাচ্ছিলাম। আমরা হচ্ছে সবসময় একসাথে হলে রাতে যে কোনো সময় চা খেতে ইচ্ছা করলে একসাথে দোকানে চলে যাই। দোকানে গিয়ে খেতে মজাটাই অন্যরকম। এই হচ্ছে আমাদের পাকনি বইটা, সে তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আর এই সাইডে হচ্ছে আমরা নিচেদের ভিডিও নিচ্ছিলাম একটু পরই। তো আমরা হচ্ছে দোকানে চলে গিয়েছি। এখানে মামি ছিল, আন্টি ছিল, আঙ্কেল ছিল, মামা ছিল, আর অনেকে ছিল, ছোট ভাই বোনগুলো ছিল। সবাই চায়ের খুব পাগল, মানে সবাই চায়ের পাগল, ছোটগুলো সুদ্ধা। আর হচ্ছে আমি এখন একটু কমিয়েছি চাটা, তবে আমি সকালে রং চাটা খাই। আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, রং চাটা বেস্ট ঠান্ডার জন্য। তো আমি দুধ চাটা আগে অনেক পছন্দ করতাম, এখনও খাই। বাট এখন রং চাটা খেতে খেতে কেন জানি দুধ চার প্রতি মানে পছন্দটা একটু কমে গিয়ে এখন রং চাটাই ভালো লাগে। আদা দিয়ে রং চাটা খুব ভালো লাগে, সাথে লেবু হলে। তার ওইখান থেকে আমি চার সারে গিয়েছিলাম, চা প্রচি খেয়ে এসেছি। দেন রাতে আবার হচ্ছে নুডলস রান্না করেছিল আন্টি, সেটা হচ্ছে এখন খাবো। বাট খেতে খেতে আর কি ঈদের মধ্যে আর কি এত পরিমাণে খাওয়ার ধুম পড়ে যায়। অন্য সময় হয় খাওয়া, বাট নুডলসটা মজা হয়েছিল। সো আমি হচ্ছে খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। এখন হচ্ছে সামনে ডিজে হচ্ছিল, সেটাই একটু দেখতে গিয়েছিলাম। অলমোস্ট রাত 12টার পর গিয়েছিলাম। এখন লোকজন কমে গিয়েছে, অনেক মানুষ ছিল। এই অ্যাকোরিয়ামের ভিতরে ছোট ছোট মাছগুলো দেখছিলাম। দেখেন কি ছোট মাছগুলা, এই মাছগুলো আবার বাচ্চা দিয়েছে। হ্যাঁ, এই মাছগুলো এই যে এই ছোট ছোট বাচ্চাগুলো দিয়েছে, আমার কাছে এত ভালো লেগেছে। আমি অনেকক্ষণ মাছগুলো দেখতেছিলাম। আমি খুব ছোট থেকে দেখি, আমার মামা হচ্ছে এই অ্যাকোরিয়ামগুলো অনেক পছন্দ করে। আরও অনেক বছর আগে বিশাল বড় একটা অ্যাকোরিয়াম ছিল, অনেক বছর ছিল। দেন ওইটা কোনো কারণে ভেঙে গিয়েছিল। দেন অনেক বছর পর আবারও দেখি মামা অ্যাকোরিয়াম এনেছে ছোট একটা। আর ছোট ছোট মাছগুলো আমার অনেক ভালো লেগেছে। দেন হচ্ছে একটা আবার পরের দিন আমি বাসায় চলে আসব সন্ধ্যার পর। তো আঙ্কেল হচ্ছে ফুচকা বানাচ্ছিল। আঙ্কেলের বানানোর টকটা যে কী যে মজা, মানে দোকানের টক থেকেও বেস্ট। এখন সবার জন্য রেডি করতেছিল। আর হচ্ছে আমি তেমন চটপটি পছন্দ করি না, ফুচকাটাই বেশি খাই, বাট অল্প হলে খাওয়া যায়। তো চটপটিটা খুবই মজা হয়েছিল। ভুটগুলো যদি একটু নরম হতো, একদম ঘলে গলে থাকে না, ওরকম হলে আরও বেশি ভালো লাগতো। বাট মানে দেখা যাচ্ছে অনেক হার্ড, বাট এত হার্ড না, খেতে খাওয়া যায়। বাট মজা ছিল, অনেকই মজা ছিল। আমি কিন্তু পুরোটা খেয়ে শেষ করেছি। আর আমি চটপটি খেলে, ফুচকা আনলে আমি সাথে 1-2 পিস ফুচকা মতো করে খাই। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর ফুচকাটা তো এমনিতেই খাই আমরা। তো চটপটি বানালে সেখানে আমি ফুচকাটা দিয়ে একটু ট্রাই করি। তো আজকের জন্য এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।